দিয়ারো পাগলা মন থাকবি কতদিন মনে কি পারে না তোমার মনে কি পারে না তোমার মহাজনের আচরিন আকি দিয়ারো পাগলা মন থাকবি কতদিন আষাঢ়ে কালে বলাছিলি আরে গুরু বুঝব বলে আলি সে ধর্মবি সারিজন দিলি সেই ধর্মবি সাতজন দিলি ফুরাইল তোর গনা দিন আকি দিয়া দো পাগলা মন থাকবি কতদিন আকি দিয়া দো পাগলা মন থাকবি কতদিন মিরাজ আলী ষোলো দোয়ানা ব্যাপার করিবি দুনা চালান খায়া হইলি দে না চালান খাইয়া হইলি দে না জবাব কি সাবের দিন আকি দিয়ারো পাগলা মন থাকবি কতদিন আকি দিয়ারো পাগলা মন থাকবি কতদিন সাদা হলো চুলার দাড়ি বলছে তোমার সমন জারি সাদা হইলো চুলার দাড়ি আর সমন হয়েছে তোমার সমন জারি আসবে অরেন গেদের তারি আসবে অরেন গেরে তারি কাহাকে দিবা যাদিন আকি দিয়ারো পাগলা মন থাকবি কতদিন আকি দিয়ারো পাগলা মন থাকবি কতদিন অজবে কয় কথা দাদর মারার আগে বারে মারো অজবে কয় কথা ধর মারার আগে আগে মারো লাঠি ছেড়ে মাটি ধরো লাঠি ছেড়ে মাটি ধরো নবী তোর এই যাবি দিন আকি দিয়ারো পাগলা মন থাকবি কতদিন আকি দিয়ারো পাগলা মন থাকবি কতদিন মনে কি পারে না তোমার মহাজনের আচরিন আকি দিয়ারো পাগলা মন থাকবি কতদিন হারারিয়া হাসানি জানি আর জান্নাতুল বাকিতে শুনি দাপন করে এবারে জানি যাবে তারা রাত্রদিন আকি দিয়ারো পাগলা মন থাকবি কতদিন ইমাম হাসানকে হারা দিয়ে দিবার জান্নাতুল বাকিতে দাপন করিয়া আর ইমাম হোসেন মনের দুঃখে থাকি দিবার মদিনায় বসিয়া আর মদিনায় থাইকা দিবার ইমাম হোসেন ভাবে মনে মন আর কিভাবে তে মদিনাতে থাকি গো দেখুন এবারে জিত বলে হে মারওয়ান আমি যে আশায় কিন্তু এত কিছু করলাম তবু কিন্তু জয়নবকে আমার হস্তগত করতে পারলাম না এবার জায়দাকে মাইমুনা নিয়ে যায় মাইমুনা নিয়ে যাবার ইজিদের কাছে বলছেন যে আমি কত কষ্ট করে জায়দার দ্বারাই তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি এবার এজিদা হুকুম দিলে যায়
এই দুষ্ট নারীকে তোমরা জঙ্গলেতে নিয়ে যা, তোমরা দিবার বনের বাঘকে দিয়ে খাওয়াই দাও। এই নারী যদি দুনিয়াতে থাকে কিন্তু এমনি ভাবে কত পুরুষের জীবন নাশ করবে। আর একজন যদি বলে তার আর একজনের অর্থ যদি বেশি থাকে, আর একজনের আমার তার ধন সম্পদ বেশি দেখলে তার প্রলোভনে পড়ে তার প্রেমেতে মজে কিন্তু আমার মায়া ভুলে যাবে, এমন আওরত আমি দুনিয়াতে রাখতে চাই নাই। এবার নিয়ে যা তোমরা নির্জন জঙ্গলে, এবার হয় তোমরা তাকে বনের বাঘ কি দিয়ে খাও, নইলে তোমরা তাকে জিন্দা অবস্থায় কিন্তু খন্দক খুঁড়ে তাতে পুঁতে ফেলাও। এবার তোর মাইমনা বলে আমার পুরস্কার, তখন বলে হে মাইমনা তোমাকে আমি যেমন পুরস্কার দিয়ে দেব। এবার ধনমাল যা ছিল তাকে পুরস্কার দিয়ে দিয়েছেন, দিয়ে দেয় দিবার মারোয়ানকে বলছে হে মারোয়ান কিন্তু এই ধনমাল নিয়ে যান। এবার যদি মাইমনা বাড়ি ঘর বান্ধে আস্তে আস্তে এই কথা প্রকাশ হয়ে যাইতে পারে, এই কথা যদি কিন্তু মক্কা মদিনার লোক জানতে পারে কিন্তু তেনারা আমাকে বিশ্বাস করবে না। তাই তোমরা মাইমুনাকে নিয়ে যা কিন্তু ময়দানে একখানা গর্ত খুঁড়ি, এবার গলা পর্যন্ত তার মাটিতে পোতায় দাও। এবার জানিয়ে দাও যেজন দেখবে তাকে আইসা তার মাথাতে যেন একটা করে পাথর ছুঁড়ে দেয়, পাথর ছুঁড়ে ছুঁড়ে কিন্তু এই মাইমুনার মাথার খুলি যেন উড়িয়ে দেয়। এই নারীর দ্বারাই কিন্তু আরো বহু জনের ক্ষতি হইতে পারে। আর শেষ পর্যন্ত ধন মাল দিয়া কারি দিয়া নিল, আরে ধনের লোভে দিবার জীবন দেখো কালে হারিল। এবার ইমাম হাসানকে হারাই দিদি ইমাম হোসেন যখন রয়, এজিদ বলি দিবার আমি ইমাম হোসেনকে দুনিয়ার থেকে সরাই দিতে চাই। এবার ওলিদের কাছে পত্র নেগে জানাই দিলে হিদুলিন এবার যখন তোমার কাছে ইমাম হোসেন আসবে, এবার রাজধানীতে নিয়ে তুমি কৌশলে দুনিয়ার থেকে তাকে সরাই দিবে। ওলিদে বলে একজন তোমার প্রলোভনে পড়ে এবার তাকে তুমি দুনিয়ার থেকে সরাই দিয়েছো, তোমার চাকরি করি বলেই কিন্তু আমি তাদের কাছে কোনো কথা বলতে পারি নাই, তাই আবার তুমি ইমাম হোসেনকে মারতে চাও। এই সব কথা কিন্তু ইমাম হোসেনের কর্ণে আমি পৌঁছাই দেব। ইমাম হোসেনকে রাজধানীতে ডাকে, তখন বলি ভাই যদি তুমি বাঁচতে চাও এইবার তুমি মদিনা ছেড়ে অন্য দেশে চলে যাও, তোমার জন্য এজিদ নানান দিকে ষড়যন্ত্রে জাল বিস্তারিত করতেছেন, নানান দিকে শত্রুতা তোমার সঙ্গে আরম্ভ করে দিয়েছেন। ইমাম হোসেন আমার মনের দিককে মদিনা ছেড়ে তিনি মক্কায় চলে এলেন। আরে মক্কাতে আসিয়া মক্কার ইমাম খুঁজিয়া আহাদারি ইমাম হোসেন থাকিল বসিয়া। এবার কুপার থেকে বারবার পত্র নেগে বাইর ইমাম হোসেন তুমি পত্র পাওয়া মাত্রই আহলে বায়াতকে নিয়ে তড়া করে কুপাতে চলে এসো, তোমার জন্য আমরা কুপার লোক লালায়িত। ইমাম হোসেন বলে আমি কেমন করে সেই কুপাতে যাই, আর কেমন করে সেই কুপাতে যাবো আহলে বায়াতকে নিয়ে? মনের চিন্তা আবার চিন্তা করে যদি না যাই ভাইয়ের শোকে বসে থাকলে দুনিয়ার থেকে ইসলাম বিদায় হয়ে যাবে, তাই কিন্তু আমাকে যাইতে হবে কুপার শহরে। এবার নিতান্তই আমি সেখানে যাই ইসলাম প্রচার করব। মানুষ মেলে না রে পাষাণ মনা, আরে মন মেলে মনে মানুষ মিলে না, আরে মনের মানুষ মিলে না রে, মনের মানুষ মিলে না রে, দিলের খবর পেলাম না। মন মেলে মনে মানুষ মিলে না রে পাষাণ মনা, আরে মনের মানুষ মিলে যদি যোগ পানের ভাই আইসো তবে মনের মতো মানুষ মিলান যায়। আরে নানান রঙের গান বাজে না, আরে নানান রঙের গান বাজে না, আসে বসায় রাখতো না। মন মেলে যারা মানুষ মিলে না, মন মেলে যারা মানুষ মিলে না রে পাষাণ মনা। আরে মন আনন্দ করতে চালি যোগ পানের ভাই আইসো দিবার মোকাম তলাই দামি রে জানাই। সই করো টিঙে উঠে খাও যে যাচ্ছে না না গান খানা, মন মিলে যারা মানুষ মিলে না, আরে মন মিলে মনে মানুষ মিলে না রে পাষাণ মনা। আপনাদের উপহারি লোক পানের ভাই, আরে দুঃখে কষ্টে নাই সীমানা রঙের গান গায়, আরে নানা
নানা রঙের গান বাজে না দিতাছে বাবলু ময়না মন মেলে যারা মানুষ মিলে না মন মেলে যারা মানুষ মিলে না রে পাশান মনা আর মনে যদি দারুণ ব্যথায় আইসো বানের ভাই আর মুখা তলা বাবলু বাজারে দোকানেতে তাই আর গান শুনিলা দিবা দেখো শান্তি পায় সেই জনা মন মেলে যারা মানুষ মিলে না মন মেলে যারা মানুষ মিলে না রে পাশান মনা পরিচয় তোরা কি যাবারি আয় মুসলিম বলি বিনা গাজুকু ইজিয়া রে গাও দিব তো গীতের সাগরে এমন সময় মুসলিম বলে ভাই গো যা তোমার আগন্তকে তুমি বিশ্বাস করে কুপাতে যায় না কুপার লোক দারুণ দাগাবাজ কুপার লোক দারুণ ফেরোবাজ আমি জানি যখন তোমার পিতা হাতে জিন্দা ছিল তখন তিনি কুপার শহরে যায় রহমানের হাতে তিনি শহীদ হয়ে গিয়েছেন তাই তোমাকে আমি কুপাতে পারে যাইতে দিবা না ইমাম হোসেন বলে ভাই গো নইলে যে ইসলাম দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে ইসলাম প্রচারের জন্য খোদা তাআলা আমাদেরকে পাঠাই দিয়েছেন আমি যদি সেই ভাইয়ের শোকে মদিনায় বসে থাকি বা মক্কায় বসে থেকে যদি ইসলাম প্রচার করি আর দুনিয়াতে যে ইসলাম থাকবে না শুধু মক্কার মদিনায় ইসলাম থাকলেই চলবে না এবার মুসলিম বলে ভাই নিতান্তই যদি কুপাতে যাইতে হয় এবার তুমি আমাকে আল্লাহর নামে শুপিয়ে দাও দেখি কুপার লোক তোমাকে কত দূর ভালোবাসে এবার ইমাম হোসেন বলে ভাই গো তোমাকে আল্লাহ রাখে শুপিয়ে দিলাম এবার তুমি কুপাতে যা যদি কুপার অবস্থা ভালো দেখো পত্র লিখে আমার কাছে জানাই দিও আওহালে বায়াত কিনি এবার আমি কুপার দিকে চলে যাব এমন সময় মুসলিম যাইতে চাই গো পানির ভাই আর দুইটা ছেলে আইসা গো তার সামনে দাঁড়ায় আর বলছে বাণিজ্যবার জানি গো আব্বা যান আমাদের ছেড়ে কোথায় যাইবা এখন আর কোনখানেতে যাইবা তবে গো আব্বা যান আর যেটাই যাও সেটাই নিয়া যাও রে দুইজন আর মুসলিম আমার বলে বাণিজ্যরে জাদুদন আর জালেমেরও দেশে যায়া বিপাকে যদি পড়ি গো এখন আমাকে সামলাবো না তোদের সামলাবো যাইও না তোরা কোলের বাছা দুইজন আর পত্র ডেকে জানায় দিলে তারপরে তোমরা যাইবা গো দুইজন এবার বলছে বাচ্চার আমি যাইতাছি জালেমের কবলে এবার তোমরা আমার সঙ্গে যেও না আমি পত্র ডেকে দিলে তোমার চাচা জানের সঙ্গে যাও ইমাম হোসেন এই কথা শুনে তখন বলে ভাই দুইটা ছেলে তোমাকে ছাড়ে না তোমাকে ছাড়ে তারা তিল মাত্র কোথাও থাকে না আল্লাহ রাখে তোমাদেরকে শুপিয়ে দিলাম এবার দুইটা ছেলেকে নিয়ে তুমি কুফাতে যাও আল্লাহ যদি মৃত্যু লেগে থাকে নিশ্চয় তোমাদের মৃত্যু হবে আর যদি খোদা তাআলা মৃত্যু তোমাদের না দেখে কার বাবা তাকত আছে তোমাদের প্রাণ বধে বিধির বিপাকে রে তোরা জান কেউ যেন না আর বিধির বিপাকে যিজন বিদাসেতে যায় বিদাসেতে মূল্যে তাদের মাটি মিলে নাই আর বিদাসেতে মূল্যে তাদের মাটি কাপড় মিলে না দিও সোনা ও ময়না জানো না বিধির বিপাকে রে তোরা জান কেউ যেন না আরে দুইটি সেলানি জাদি বার হইছে রওয়ানা জাদি দিবে কুপার দাসে দিবার তিনজনা আরে রাস্তার মধ্যে যাইয়া দেখে এমন আজ কান্দ দিবার কারখানা জানো না পীর বিপাকে রে তোরা জান কেউ যেন না রাস্তার মধ্যে যা দেখে এক তীরেতে এক শিকারী দুইটা হরিণকে শিকার করে রাস্তায় মেরে রেখেছেন ইব্রাহিম মোহাম্মদ দুইটা ছেলে তখন বলে আব্বা গো যাত্রাকালে সামনে আমাদের দুইটা মরা দেখতেছি দিবার বলদ আমাদের সুস্বাদ না কুসাদ তখন বলে বাসা যাই সব কথা শুনবার তোমাদের দরকার নাই চলো আজকের মতো আমরা ফিরে যাই
আল্লাহ যদি নাই আবার কালকে ফজরে কিন্তু আমরা সেই কুপারের দিকে রওনা হয়ে যাব। আস্তার মধ্যে হইতে ফিরে আইসে ইমাম হোসেনকে সালাম জানাই। তখন বলে, ভাই কেন তুমি আস্তার মধ্যে হইতে ফিরে আসলে? তখন বলে, ভাই যাত্রাকালে সামনে কুমঙ্গল দেখি, তাই তোমার কাছে ফিরে আসলাম, তোমার সঙ্গে আর আমার দেখা হবে কিনা। আর একটি কথা মনে পড়ে যায়, আমি যদি মরি তাতে আমার দুঃখ নাই, দুইটা ছেলে আমার ইতিম হারে যেন পরের দেশে কাঁদে না বেড়াই। এবার আমার মৃত্যুর খবর শুনতে পারি, দুইটা ছেলেকে তোমার কাছে নিয়ে তুমি নিজের ছেলে বলে তাদেরকে সান্ত্বনা দিও, এই কথাটা জানাই দিবার জন্য তোমার কাছে আসলাম। তখন বলে, হে মুসলিম, তুমি মৃত্যুকে দেখে এত ভয় করো না, আমাকে প্রথম কেন বললে না? তখন বলে, ভাই মৃত্যুকে দেখে ভয় করি না, কিন্তু তোমাকে দেখবার জন্য এসেছি। সত্য যদি তুমি তাই মনে করো, আমাকে বিদায় করো, আল্লাহর নাম নিয়ে দিবার আমি নিতান্ত রওনা হয়ে যাব। এই কথা শুনে দুইটা ছেলেকে নিয়ে যাবার তিনি রওনা হয়ে গেলেন। এবার যাইতেছিলেন, দুইটা ছেলেকে নিয়ে যান। তখন বলে, ভাই দুইটা ছেলে নিয়ে যা, যদি তোমার সন্দেহ হয়ে যায়, দুইটা ছেলে যা তুমি শরীকাজির ঘরে রাখবি। শরীকাজি নামে একটা লোক আছে নিতান্তই, তিনি একজন ইসলামের বন্ধু। এবার দুইটা ছেলে নিয়ে যা শরীকাজির ঘরে রাখা দিয়া দেবার বলছে, ভাই শরীকাজি, তোমরা নাকি আমাদের কাছে পত্র দিয়েছিলে, যেজন তোমরা সেই কালেমা পড়ে মুসলমান হইবা, দয়া করে তোমরা তাদেরকে সংবাদ জানিয়ে দাও, আমি ইমাম হোসেনের নামে তোমাদের কালেমা পড়াবার জন্য কুপায় এসেছি। ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে সুজানো নাইয়া, আরে করো দুনিয়া রাতারে। আরে কুপাতে বাড়ালাম পাও, খাওয়ার গাতে নাই কল রে, আরে ও নাইয়া। এবার নাওয়াসে খেউনির খাইছে, বন বাগের সুজানো নাইয়া, হারি করো দুনিয়া রাতারে। ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে সুজানো নাইয়া। আর যে মরির করিবে পারা, আর তাকে দিব গলার ঘরে, আরে ও নাইয়া। আরে হরিয়া যৌবন দিব গানে রে সুজানো নাইয়া, আরে করো দুঃখিনী আদারে। ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে সুজানো নাইয়া, আরে করো দুনিয়া আদারে। আসিয়া ভবির মাঝে পড়িয়া মায়ারি জালে রে, আরে ও নাইয়া। এবারে দিন কাটালাম মাইনা রসে কইরা রে সুজানো নাইয়া, আরে করো দুনিয়া রাতারে। ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে সুজানো নাইয়া, আরে করো দুনিয়া রাতারে। আর যদি থাকে মনের আশা, আর বলি তোদের প্রাণের কথা রে, আরে ও নাইয়া। এবারে কালমা পড়ো হোসেনের নাম লইয়া রে সুজানো নাইয়া, আরে করো দুঃখিনী
সত্য যদি তোমরা প্রাণে ভালোবাসো দিবার তোমাদের জানাই, আরে কালমা পড়ো দিবার দেখো আমি তার নামে তোমাদের কালমা ফুরিয়ে যায়। আর কালমা খানা দিবার তার এই সোনা যা দিল, আর 40,000 লোক ঢাল তরবারি নিয়ে দিবার দেখো বায়া থুইয়া গেল। আর সাধারণ 20,000 লোক করে পানির ভাই, আর 60,000 যখন পৌঁছে তখন মুসলিম একবার পত্র নেকিয়া জানায়। আর কাছেদের মারপরে পত্র খানা দিল রে পাঠিয়া, আর মুসলিমের দুঃখের সীমা মেলে না কুপাতে জারিয়া। আর কুপাতে জারিয়া দিবার ভাবে মনে মন, আর পত্র নিয়া দিবার কাছের কুপা থেকে রওনা হইল যখন। এক জালেম এজিদের কাছে পত্র নেখিয়া জানাই, আর এজিদের ডাক কাছে এজিদকে বলি দিবার যোগ্য একজন আমির পাঠাও, নইলে কুপা রাজ্য তোমার হাত ছাড়া হইয়া যায়। আর নোমান বশির জেনে শুনে প্রতিবাদ নাকি করিল, আর ইমাম হোসেনের চাচা তো ভাই মুসলিম এসে কুপার লোকগুলি তোমার ঘর বিরোধ কইরা দিল। আর পত্র দতে এই সব কথা এজিদ দেখিয়া আবু সুফিয়ানের পুত্ররা আবু জিহাদকে দিল পাঠাইয়া। এবার আবু জিহাদকে বলছে, হে আবু জিহাদ, তুমি যদি মুসলিমকে আমার কাছে বান্দা দিতে পারো তাহলে তোমাকে আমি কুফার আমিরি ভাতটা তোমার হাতে দিয়ে দেব। শুধু তাই নয়, আরো তোমাকে অনেকে নাম পুরস্কার দেব। এবার যদি জিন্দা আনতে না পারো, এবার কিরা কৌশলে কতল করে যদি শীতটা আমার দরবারে পৌঁছায় দাও, আমি তাতেও তোমাকে কিন্তু কুফার আমিরি ভার দিয়ে দেব। এই আমিরির নালো সাইফুল আবু জিহাদ এবার আবু সুফিয়ানের পুত্র তখন বলে, হুজুর গো, নিতান্তই যদি আমাকে যাইতে হয় তাহলে আমাকে নকল ইমাম হোসেনের পোশাক দিতে হবে। সঙ্গী সাথী লোকজনকে জানাই দেন, তেনাদেরকে জিজ্ঞাসা করলে তেনারা জান এক বাক্যে বলে, ইনার নাম ইমাম হোসেন। এই কথা শুনিয়া দিবার তখন কি কাম করিল, আর ইমাম হোসেনের নকল পোশাক তেনার পরাইয়া দিল। আল্লাহ কল ইমাম সাইজা তখন হয়েছে রওয়ানা। আর আস্থার মধ্যে যাইতে এবার জিজ্ঞাসা করে যেই জনা, আর বলে বাণিজ্যবার জানি তোমার কাছে কই, আর এই লোকটার নামটা কি বা হয় আমি বলো দেখি সই। এবার সঙ্গী সাথে লোকজন তখন হইয়া দেওয়া না, আর বলি দিনার নামটি ইমাম হোসেন ভাইজান, তোমরা কি তাকে চেনো না? আর তাই শুনিয়া দিবার তারে সালামও জানাই, ইশারাতে নাই গো সালাম কারো জবান খুলে না রে কয়। জবান খুলে বললে বানি চিনে ফেলবে জানি, এই জন্যতে জবান খুলে সালাম নাই নাই তিনি। আসি দিয়া রাজধানীতে একবারও পৌঁছিল, আর নোমান বশির বলছে, হে কুফাবাসী, তোমরা নিতান্তই জানো এনার নাম কিন্তু ইমাম হোসেন নাম। আমি একে ভালোভাবে চিনি, আমি একে ভালোভাবে জানি, তোমরা নিতান্তই জানো এনার নাম আবু জিহাদ। এনে বাদির কুলে জন্ম, এনার কিন্তু বেশ্যার ঘরে জন্ম হয়েছে। ইনি একজন জিনাকারী, ইনি একজন অত্যাচারী, এনা একজন শারাবখোর। এনার মতো পাপিষ্ঠ খোদা কাউকে পয়দা করে নাই। একে তোমরা ইমাম হোসেন বলে বিশ্বাস করিও নাই। এবার আবু জিহাদ জানতে পারে নিতান্তই নোমান বশির আমাকে চিনে ফেলেছে। এবার মুখের কাপড় খান ফেলে দি, তোর বলে নিতান্ত আমি একজন জিনাকারী, আমি একজন অত্যাচারী, আমি একজন হত্যাকারী। যেজন মুসলিমকে জায়গা দিয়েছে আমি যদি জানতে পারি আমি সব অংশে বিনাশ করে দেব। আর যে ব্যক্তি মুসলিমের সন্তান দিতে পারবে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। এই কথা শুনে তখন দলে দলে লোকজন যায়। তখন বলে, হে কুবাবাজি, কেউ তোমরা যাইতে পারবা না যতদিন পর্যন্ত আমি মুসলিমের সন্ধান না পেয়েছি, এতদিন তোমাদেরকে আমি জেলখানায় আটক করে রাখবো। আর কুফার যত বুদ্ধিজীবী ও গো পানের ভাই, আর জেলখানায় বন্ধ করে রাখে, কাউকে বাড়ি যাইতে দিলে নাই। এক জালে ভাইসা তখন সংবাদ কানা দিল রে পৌঁছিয়া, আর জানতে পারলাম মুসলিম আছে দেখো এবার আসাব হানির ঘরে দিল রে বলিয়া। এবার বলে আসাব হানির ঘরে আমরা জানতে পারলাম মুসলিম রয়েছে। আবু জিহাদ হুকুম দিল, যাও তোমরা আসাব হানি সহকারে এবার মুসলিমকে বান্দে আমার দরবারে হাজির করো। এবার 10 জনা সৈন্য যায় তারে করে জিজ্ঞাস, আর তার ঘরে কইল আগমন। ওই ঘরে যাওয়ার আগে দিবার ওই ঘর ত্যাগ করে দিবার চলে গিয়েছে মুক্তারের ঘরেতে তখন। এবার তো আসাব হানিকে করে জিজ্ঞাসন, আরে বলো দিবার মুসলিম কোথায় জানতে চাই বিবরণ।
এবার আসাবাহানি বলে, জানলে তোমাদের কাছে যেমন কথা বলা যাবে না, আর এমন নিয়ামত জিনিস জালেমের হাতে কোনোদিন তুলে দেওয়া যায় না। এবার বলে, কিন্তু যদি না জানি, এবার যদি জানি যে আমাকে সংবাদ না দাও যার শাস্তি কি, কয় যদি আমার জীবন যায় তবু কিন্তু আমি বলবো না মুসলিম কোথায় রয়েছে। আসাবাহানিকে নিয়ে আসে আবু জেহাদের দরবারে পৌঁছায় দিলেন। আবু জেহাদ বলে, এবার বলো মুসলিম কোথায়, কয় জানি না। হুকুম দিল, তোমরা আসাবাহানিকে 108টা দোরা লাগাও। এবার দোরার হুকুম যখন দিল আসাবাহানি, তখন কয়, ভীষণ পরীক্ষার সময় ওহে আল্লাহ আমার তুমি ইমান খানা ঠিক রাখিও, কিন্তু আমার ইমান যেন টুটে যায় নাই। এবার প্রথম দোরার আঘাত যখন শরীরে করিল, আর বিসমিল্লাহির রহমানির রহিম জবানি করিল। দ্বিতীয় দোরা যখন তার দিবারু মারিল, আলহামদুলিল্লাহ দিবার জবানি বলিল। তৃতীয় দোরা যখন তার দিবারও মারিল, আর সুবহানাল্লাহি রাব্বিল আলামিন দিবার জবানি করিল। আর তিনবারে 3টা কথা জবানে বলিয়া 101টা দোরা খায়া তবু তিনি যাছিল বাসিয়া। এবার তারপরে যে জালেম শয়তান প্রাণে দয়া না রে হয়, আরে বন্দি করে রাখে তার দিবার আপন জেলখানায়। জেলখানায় বসিয়া হানি জুড়াছে কান্দন, আর নবীর বংশের উদ্ধার করতে দিবার বৃদ্ধকালে যায় বুঝি জীবন। এ সংসারে কেউ নাই আপনা, চিনে নি তুই আপনারে, ওরে না বুঝবো না। এ সংসারে কেউ নাই আপনা, আসল রূপে না করল যত, আনবে আঘাত ও বিরাট রে। আসল রূপে না করল যত, আনবে আঘাত ও বিরাট রে। বুঝিবে রে তোর মনের আধার, দেখিবি আলোর কোনা। বুঝিবে রে তোর মনের আধার, দেখিবি আলোর কোনা। সবার তরি আছে রে সে একজনা, চিনে নি তুই আপনারে, ঘরে বুঝবো না। এ সংসারে কেউ নাই আপনা, আসল রূপে না করল যত, আনবে আঘাত ও বিরাট রে। কাল ভুজঙ্গ স্বভাব মতো হলে বিষের ফানা। এ সংসারে কেউ নাই আপনা, আর মায়ার বাদন ছিড়ে যদি ডাকিস রে তুই নিরবধিও রে। মায়ার বাদন ছিড়ে যদি ডাকিস রে তুই নিরবধিও রে। বুঝিবে রে তোর মনের আধার, দেখিবি আলোর কোনা। সবার তরি আছে সে একজনা, চিনে নি তুই আপনারে, ওরে না বুঝবো না। এই সংসারে কেউ নাই আপনা, আর বলি জীবারা সবির হানি।